নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটি রেসিপি নিয়ে, ঘুগনি রেসিপি। প্রথমে আমি শুকনো কড়াইতে কিছু মশলা একটু নেড়েচেড়ে নেব। তো মশলাটা একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি তার মধ্যে কিছু পেঁয়াজ আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে সেগুলোকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নেব। একটু বাদামি রঙের করতে হবে পেঁয়াজটাকে। আমি আস্তে আস্তে ভালো করে পেঁয়াজটাকে নেড়েচেড়ে নিচ্ছি। তো আমার শুকনো যে মশলাটা করেছিলাম, ওই শুকনো মশলার মধ্যে ছিল শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে, গোটা ধনে আর একটু মৌরি ছিল। ঠিক আছে, এবার দেখুন পেঁয়াজটা একটু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব আলু। যে আলুগুলো আমি আগে থেকে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, তো আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি আলুগুলো ভাজছি আস্তে আস্তে। তো আলুগুলো ভাজা হচ্ছে। এবার এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আবার নেড়ে নিচ্ছি নুনটা দিয়ে। আলুটা আমি মটরের সঙ্গে সেদ্ধ করিনি, আলুটা আমি আলাদাই কেটে রেখেছিলাম আর মটরটা আমি আলাদা সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি আবার সে নেড়ে চেড়ে নেব। আবার নেড়ে চেড়ে নিচ্ছি হলুদ দিয়ে। তো এর মধ্যে আমি আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। সেগুলো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার এটাও দিয়ে আমাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একটু টাইম নিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে নাড়তে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমার একটু তেল কিন্তু ছেড়ে গেছে। এবার মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। একটু টাইম নিয়ে এটাকে আপনাকে নাড়তে চাড়তে হবে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আবার আমি আস্তে আস্তে নেড়ে নিলাম। আর যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে একটু টাইম নিয়ে এটাকে নাড়তে হবে, যাতে টমেটোগুলো একটু নরম নরম হয়। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মটরটা তো আমি সেদ্ধ করে রেখেছিলাম। মটরটা আমি 4টে থেকে 5টা সিটি মেরেছিলাম। মটরের মধ্যে একটু নুন দিয়ে আমি মটরটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। এখন টমেটোগুলো একটু নরম হয়ে গেছে, মোটামুটি ভালোই নরম হয়ে গেছে টমেটোগুলো। এবার আমি কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়েও আমি সেম আবার
একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। হয়ে গেল আমার মশলাটা, তেলটা পুরো বেরিয়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি মটরটা অ্যাড করব এর মধ্যে। মটরটা আমি প্রেসার থেকে বার করে একটু হাতা দিয়ে একটু ঘেটে ঘেটে দিচ্ছি। দেখুন আমি মটরটা কেমন ঘেটে ঘেটে দিচ্ছি হাতা দিয়ে। এবার যে মশলাটা আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম শুকনো কড়াইতে, সেটা মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি, সেটা গুঁড়ো করে নেবো। আর এখানে আমি মটরটাকে আস্তে আস্তে করে মটরটা আমি ঢেলে দিচ্ছি মশলার মধ্যে। যে জলটা ছিল সেই জলটা শুদ্ধ আমি একেবারে মশলাটা এই মটরটা আমি ঢেলে দিলাম। মটরটা আমাকে একটু মশলার সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে 10 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর যে মশলাটা আমি শুকনো কড়াইতে নেড়ে চেড়ে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নেব, সেটা আমি নামানোর আগে, ঘুগনিটা নামানোর আগে তার মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন আমার ঘুগনি পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ঝুরি ভাজা একটু তেঁতুল জল দিয়ে পরিবেশন করেছি।